ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, আনন্দিত হওয়া। রাসূল করিমের আগমনে উম্মতের একটা আনন্দ থাকে। সেই প্রিয় নবীজির আগমনের এই বিষয়টাকেই বলা হয় মিলাদুন নবী, নবীর আগমন। প্রিয়জন বিদেশ থেকে যখন দেশে আসে তখন প্রিয়জনের আগমনে প্রিয়জন খুবই খুশি হয়। তো আল্লাহর পরেই আমাদের কলিজার যিনি সবচেয়ে বেশি প্রিয় তিনি আমাদের নবী, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে বলেন, এমন একজন রাসূলের উম্মাহ আল্লাহ আপনাকে আমাকে করেছেন যার লকব ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সাহেবে কোরআন ও সাহেবে জান্নাত। আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যাকে মানতে হবে, আল্লাহর পরেই যার উপর ঈমান আনতে হবে, আল্লাহর পরেই যিনি ইজ্জতওয়ালা, সেই মহান নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। আপনারা কি অল্প খুশি না বেশি খুশি? النبي أولى بالمؤمنين من أنفسهم النبي أولى بالمؤمنين মুমিনদের অন্তরে আমার রাসূল হচ্ছে সবচেয়ে প্রিয় এবং কাছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমার সমাজে এক দল আছে, পৃথিবীতে মুসলমানদের ভিতরে ৭৩টা জামাত আছে। আল্লাহর নবী সুনানুত তিরমিজির মধ্যে বলেন ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব জামাত জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নাজাতি দল কারা? আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতে, যেই পথে, যে আকীদায়, যেই বিশ্বাসে থাকবে, এই মতে, এই পথে, এই আকীদায়, এই বিশ্বাসে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি। এই জান্নাতি ব্যক্তি কারা? এই জান্নাতি ব্যক্তির পরিচয় দিতে যে আজ থেকে 1450 বছর আগে রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস তিনি বলেন অহুম আহলুস সুন্নতি ওয়াল জামাআত, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। না হইছে না, আরো জোরে, আরো জোরে। কি মুসলমান হয় নাই? কি মুসলমান? কি মুসলমান? পরিচয় দিতে লজ্জা করে? আমি বলি নেই, কোরআন শরীফ যদি থাকে তাফসীর ইবনে আব্বাস নিয়ে আসে, তাফসীর ইবনে কাসির আনে, তাফসীর আবু হাতিম আনে, তাফসীরে তাবারি আনে, মাআলিমুত তানজিল আনে, তাফসীর আবু সৌদ আনে, তাফসীর মাজহারি আনে। কতগুলি? আমার ঘরে প্রায় 10টা আছে। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কালামকার। পৃথিবীতে আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন আর কখনো হবে না। কথা বলেন ঠিক না বেটে? এই কোরআন আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, মাহশরের কঠিন মাঠ। সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব দানব জিন পরি ও দাওয়াব, সৃষ্টির যত প্রাণীকুল আছে সব আল্লাহর সামনে যেদিন মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি একমাত্র বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি একমাত্র মাহশরের মালিক, সে আল্লাহর সামনে সৃষ্টির সমস্ত ফেরেশতারা মাথা নত করে পড়ে থাকবে, সমস্ত মানব জাতি মাথা নত করে পড়ে থাকবে, সমস্ত জিন জাতিরা মাথা নত করে পড়ে থাকবে, সমস্ত সৃষ্টিকুল মাথা নত করে পড়ে থাকবে, এমনকি সমস্ত সৃষ্টি থরথর থরথর করে কাঁপতে থাকবে। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে সমস্ত সৃষ্টিগুলি থরথর করে কাঁপতে থাকবে। উইদাউট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমাদের নবী সেই দিন স্থির থাকবে। আরশে মুআল্লার নিচে সেজদায় পড়ে ইয়া রাব হাবলি
নবী যখন কেঁদে দিবে আল্লাহ তখনই রাজি খুশি হয়ে যাবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত। মেহশরের মাঠে আল্লাহ যাকে সুপ্রিম পাওয়ার দিবে, শুধু সুপ্রিম পাওয়ারই না, আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে রাসূল কারীমের জন্য আসন বরাদ্দ করা হবে। আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা লা তাবদীলা কালিমাতিল্লাহ। আল্লাহ বলেছেন আমার কালামের কোনো পরিবর্তন নেই। আল্লাহ নিজে বলেছেন হুজুর আপনাকে আমি মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। সমগ্র সৃষ্টি সেই দিন তাকিয়ে দেখবে আপনি নবীর ইজ্জত কত। এই রাসূলের ইজ্জতের চাদর যারা ধরবে সে আমার বাপ হলেও খালো হলো আত্মীয় হলেও তাকে চিনার টাইম আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবী মানলে কাকে মানা হয়? নবী না মানলে আল্লাহ মানা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি, আমরা যারা বেদাতি বেদাতি বেদাতি। আরে কিয়ামত পর্যন্ত কেউ বেদাতি বললে কেউ বেদাতি হয় না। বেদাতি কাকে বলে? আল বেদাতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাতি। যারা বলবে কোরআন মানি রাসূল হাদিস মানি না, ওরা হলো অরিজিনাল বেদাতি। যারা আজকে হাদিসের দোহাই দিয়ে বলতেছে আমরা হাদিস মানি মাযহাব মানি না, ওরা হলো অরিজিনাল বেদাতি। বেদাতি আমরা না। আরে নামাজের পরে দোয়া করলে বেদাতি হয় কে বলছে আপনাকে? মিলাদুন নবী পালন করলে বেদাতি হয় কে বলছে? মিলাদুন নবী পালন করলে যদি বেদাতি হয় তো আগে ইমাম ইবনে কাসিরকে জিজ্ঞেস করেন। মিলাদুন নবী পালন করলে যদি বেদাতি হয় তো ইমাম হযরত আসকালানি আশ-শাফিঈ যিনি পৃথিবীর 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, ওনাকে জিজ্ঞেস করেন। আমার বাসা তো ওই পারে, বেশি দূরে না, তো আমার ঘরে আল হাবিলিল ফতুয়া আছে, আল মুজাল্লাদুস সানি আছে, আল মুজাল্লাদুল আউয়াল হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। মিলাদুন নবী পালন করতে হবে। এই ব্যাপারে ইমাম সুয়ুতি, ইমাম হযরত আসকালানি, ইমাম ইবনে শামা, মুল্লা আলী কারি মাক্কি হানাফি, আজ থেকে 400 বছর আগের মুজাদ্দিদ হযরত আল্লামা ইমাম হাজর হাইতেমি আশ-শাফিঈ, ইমাম ইবনে কাসির, ইমাম রজব হাম্বলি, আমি 50 জন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের কিতাব দেখাবো যারা রাসূলের মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমি 50 জন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের কিতাব দেখাবো। বেদাতি যদি মিলাদুন নবী পালন করলে বেদাতি হয় তো ওনাদেরকে আগে বলেন, দেখি কলিজার সাহস কত দূর আছে। ওনাকে আগে বেদাতি বলেন। ইমাম হযরত আসকালানিকে বেদাতি বলেন, বলুন দেখি ওনাকে বেদাতি। পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে ইমাম সুয়ুতিকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে মুল্লা আলী কারির মতো মুহাদ্দিসকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে ইমাম হযরত আসকালানিকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে ইমাম নাসিরউদ্দিন দামেশকিকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে রাসূল কারীমের এই ইলমের বাগানে শ্রেষ্ঠতম মুহাদ্দিসদেরকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভিকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে বেদাতি বলবে? পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে মুজাদ্দিদ আল ফিসানিকে বেদাতি বলবে? উনারা অরিজিনাল ছিলেন, ওনাদের অনুসরণে আমরা অরিজিনাল সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? বেদাতি বললে বেদাতি হয়ে গেলাম নাকি? কি পাগলের দেশ? হ্যাঁ, বেদাতি বললে বেদাতি হয়ে গেছি। মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দেন। বলছিলাম কোরআন থেকে আল্লাহ বলেন কিয়ামতের মাঠে একদল মানুষের চেহারা উজ্জ্বল। তারা কারা? ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। তারা সুন্নি মুসলমান, অন্য কোন মুসলমান না। ওয়া তাসওয়াদু উজুহুন, আর একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। তারা কারা? ইবনে আব্বাস বলেন ওহুম আহলুল বিদআতি ওয়াল গুমরা, তারা বেদাতি দল।